আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউনে বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনে পরিবেশ নেই বলে জানিয়েছেন রাকসু নির্বাচনে অংশ নেওয়া 4টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা এই শঙ্কার কথা জানান। তারা বলেন, রাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার ইস্যুটি সামনে নিয়ে এসেছে এবং বিষয়টি নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বদলে সিদ্ধান্তটি স্থগিত রেখেছে। এমন অবস্থায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে, যা রাকসু নির্বাচনকে প্রভাবিত করবে। বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থায় শিক্ষার্থীরা এরই মধ্যে বিভিন্ন হল এবং মেস ছেড়ে বাড়ি চলে গেছে। রাকসুর মতো গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ না হলে তা প্রশ্নবিদ্ধ হবে। এ সময় প্রার্থীরা দাবি জানান, পোষ্য কোটার বিষয়টি মীমাংসা করে রাকসু নির্বাচনের আয়োজন করা হোক। এদিকে আজ বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় তারা দাবি করেন, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলায় ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হোক, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে থাকবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সভা বা ক্লাস ও অফিস কার্যক্রমে অংশ নেবেন না। বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখায় রাজশাহী থেকে ঢাকাগামী সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ সকাল থেকে চালকের বেতন ২,০০০ টাকা এবং সুপারভাইজার ও চালকের সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে দুর্ভোগে পড়েন। দুর্ভোগ থাকলেও যাত্রীরা বলেছেন, শ্রমিকদের এই দাবি যৌক্তিক। পরিবহন শ্রমিক রাশিদুল জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে ১,৩০০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা এবং চালকের সহকারীকে ৫২০ টাকা প্রদান করেন পরিবহন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধি দাবি করে প্রতিকার পাননি পরিবহন শ্রমিকরা। আত্মপ্রত্যয় ও পরিশ্রমে শারীরিক প্রতিবন্ধকতাকে পরাজিত করা যায়, তা আবারও প্রমাণ করলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিলকিস খাতুন। শারীরিক প্রতিবন্ধী এই নারী অর্থাভাবে লেখাপড়া করতে না পারলেও দর্জির কাজ শিখে পরিণত হয়েছেন একজন সফল নারী উদ্যোক্তায়। এই বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করিরাবালী গ্রামের বিলকিস খাতুন মাত্র ১.৫ বছর বয়সে অসুস্থ হয়ে দুপায়ের শক্তি হারিয়ে পরিণত হন প্রতিবন্ধীতে। অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার অদম্য ইচ্ছায় শিখেছেন দর্জির কাজ। মাঝপথে কিছুটা সময় স্বামীর সংসার করলেও যৌতুক দিতে না পারায় ফিরে আসতে হয়েছে আবারও। দর্জির কাজ করে পরিবারের ব্যয় নির্বাহের পাশাপাশি মূলধন জমিয়ে পরিণত হয়েছেন সফল উদ্যোক্তায়। জমানো টাকা ও কিছুটা ঋণ করে রায়গঞ্জ উপজেলা পরিষদ এলাকায় গড়ে তুলেছেন দর্জি কারখানা ও কাপড়ের দোকান। ব্যাটারি চালিত অটোভ্যান তৈরি করে নিজেই চালিয়ে যাতায়াত করছেন বিভিন্ন স্থানে। তখন আমার ইচ্ছা হলো যে না, আমি এই পরিবারের উপর বোঝা হব না, অথবা আমি আশা করি আমার মতো অনেকেই প্রতিবন্ধী আছে, তারাও যেন পরিবারের কোনো বোঝার চেষ্টা না করে, নিজের পায়ে নিজে দাঁড়াদানি খাইতে চেষ্টা করে। রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বিলকিসকে ভাতা দেওয়ার পাশাপাশি স্বাবলম্বী করতে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। ঋণ প্রদান করে থাকি। আমরা তাকে ২০,০০০ টাকা ঋণ প্রদান করেছি এবং তাকে আরো আশ্বস্ত করেছি যে যদি সরকার আরো নতুন ধরনের কোনো সুযোগ সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিয়ে থাকে তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। বিলকিস খাতুনের মতো আত্মপ্রত্যয়ী শারীরিক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা বৃদ্ধির দাবি সকলের। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবারও খবরে। নওগাঁ পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সরওয়ার বিপিএম। এরপর তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ডিসিপ্লিন মানা, ডিউটিরত অবস্থায় মোবাইল ব্যবহার সংক্রান্ত নির্দেশনা মানা, মানসম্মত চেকপোস্ট করা এবং সকল থানায় সপ্তাহে একদিন হলেও প্যারেড নিশ্চিত করা সহ পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল প্যারেড পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল, অর্থাৎ বিকেল 3টেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:01। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে শুনবেন সন্ধ্যে 5:45।